নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখো এখানে লাল শাক বানাবো। তো ওই লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। এখন কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তো শাকটা আমি এইভাবেই কেটেছি, এর থেকে আর ভালো পারি না। আর এখন এর মধ্যে একটু রসুন ফোড়ন দিলাম। আর যারা নিরামিষ খাবে তারা শুধু কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে। তো আমি একটু রসুন ফোড়ন দিলাম আর কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে নিয়ে এখন এর মধ্যে শাকটাকে দিয়ে দিলাম। তো আজকে আমি এইভাবেই বানাবো। তো অনেক সময় চিংড়ি মাছ দিয়েও বানানো হয়। তো এখন সব শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে শাকটাকে দিয়ে নিয়ে এখন শাকটাকে মজিয়ে নিব, একটু ঢেকে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন একটু ঢেকে দেবো, একটু সামান্য আমি হলুদ দেবো। তো এইভাবে শাকটাকে ভালো করে মজিয়ে নিচ্ছি। তো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দেবো। এখন আমি শাকটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো কতটুকু শাক হয়ে গেছে। তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিলাম। দেখো শাকের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন আবার এটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আমার শাক রান্নাটা হয়ে গেল। তো যারা নতুন বন্ধু তারা প্লিজ একটু কমেন্টস করে পাশে এসো। পুরনো বন্ধুরা তোমরাও আমার পাশে থেকো। এভাবে আমি শাকটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। এখন আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। নমস্কার।